আজকের দিনে আমার কাছে যেমন অনেকের কাছে মনে হয় যে স্বৈরাচার প্রতিরোধ দিবস এবং ভালোবাসা দিবস একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। আমার এটি অপোজিট মনে হয়। আমার মনে হয় যে স্বৈরাচার প্রতিরোধ দিবস এবং ভালোবাসা দিবস মানে একই দিন তো আমাদের পয়লা ফাল্গুন। পয়লা ফাল্গুন তো আমরা একটা ভালোবাসার উদযাপন তো। ওই 14ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ। আমার মনে হয় যে মানুষের ভালোবাসাটা প্রবল না। মানুষের জন্য, তার প্রকৃতির জন্য। তাহলে তার জন্য লড়াইটাও শক্তিশালী হোক। সেজন্য আমরা স্বৈরতন্ত্র বিরোধী লড়াই বলি, প্রাণপ্রকৃতি রক্ষার লড়াই বলি, সাম্রাজ্যবাদ, শোষণ, নিপীড়ন, বৈষম্য বিরোধী লড়াই বলি। এই লড়াইয়ের ভেতরে কিন্তু ভালোবাসার একটা শক্তি থাকতে হয়। ভালোবাসার শক্তি গিয়েই এই লড়াইগুলো শক্তিশালী। তো সেজন্য আমি ভালোবাসা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে জগতের প্রতি, মানুষের প্রতি, প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসার বোধটা যত শক্তিশালী হবে, আমাদের বৈষম্যবাদী রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, মতাদর্শ সেটাকে পরাজিত করে আমরা একটা বৈষম্যহীন, বাসযোগ্য ভালোবাসার সমাজ তৈরি করব। এই কিছু অদ্ভুত কিছু কথাবার্তা আছে। যেমন ধরা যাক কেউ বলেন যে এটা আমাদের সংস্কৃতি না। এটা একটা অসম্ভব কথা। কারণ আমাদের সংস্কৃতি বলতে কি? আমাদের এখানে ধরেন লুণ্ঠন হচ্ছে, দখল হচ্ছে, নবী দূষণ হচ্ছে, মানুষের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, যৌন নিপীড়ন হচ্ছে। তো ওগুলো তো নিশ্চয়ই আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে ভালোবাসার সংস্কৃতি যদি আমরা বলি। তাহলে এর মধ্যে একটা শুধুমাত্র ভৌগোলিক কাঠামোর মধ্যে থাকে। এই ভূগোলের মধ্যে আমাদের অন্যান্য জাতি আছে, তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি। আবার এই ভূগোলের বাইরে সারা দুনিয়া বৈষম্য নিপীড়ন বিরোধী যত লড়াই আছে, ভাবাদর্শ আছে, সংস্কৃতি আছে, সেটাও আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি বলে একটা টুকরা বানাইলে তো হবে। আর একটা বৈষম্যবাদী সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি মেনে নিতে হবে। এইখানে বিভিন্ন রাজনৈতিক, মতাদর্শিক, সাংস্কৃতিক তৎপরতা আগেও ছিল। এখন তাদের একটু চটপাট বেশি মনে হচ্ছে এবং তারা ভালোবাসা পছন্দ করে। তারা বই পড়া পছন্দ করে। তারা মানুষের আনন্দ পছন্দ করে। মানুষের বৈষম্য বিরোধী লড়াইকে পছন্দ। তারা কর্পোরেট ওয়ার্ল্ডে সম্পত্তিশালী, প্রভাবশালী, ক্ষমতাশালীদের সাথেই তাদের যোগসাজশ এবং সেই কারণে তারা মানুষের লড়াই, মানুষের ভালোবাসাকে তারা একটা সংস্কৃতির নামে, ধর্মের নামে সেটাকে নানানভাবে বাধা করছে প্রচেষ্টা। আমি মনে করি যে মানুষের ভালোবাসাই সেগুলিকে পরাজিত করতে সক্ষম।